বাইরে আমি নাকি দেশের ভবিষ্যৎ, তবে প্রতিদিন ফ্রিজের দিকে তাকায় বুঝি এ দেশে আমার ভবিষ্যতেরও ভবিষ্যৎ নাই। ভার্সিটিতে পড়ি কিন্তু নিয়মিত ক্লাসে যাই না। ল্যাবের কম্পিউটার নষ্ট, অথচ সরকারি রিপোর্টে নাকি আমরা স্মার্ট স্টুডেন্ট। সেশন জ্যাম, টিউশন ফি, ইন্টার্নশিপ নাই, সব শালা একসাথে জ্বালায়। আর আমাদের নেতা ভাইয়েরা তখন ব্যস্ত নতুন প্রজন্মের নৈতিকতা শিখাইতে। ভাই, আমাদের নৈতিকতা ঠিক আছে, আপনি নিজের গাড়ি একবার আয়না ধরেন। বন্ধুরা কেউ বিদেশে গেছে, কেউ ফ্রিল্যান্সিং করে, আর আমি এখনো লিঙ্কডইনে গিয়ে আল্লাহর নামে অ্যাপ্লাই বাটনে চাপ দিই। ক্লাসে ঢুকি ঠিকই, কিন্তু জীবনের প্রশ্নপত্র তো বাইরে থেকে আসতেছে। শেষ কথা বলি ভাই, আমরা যদি দেশের ভবিষ্যৎ হই তাহলে আমাদের বর্তমানটা কেডা লুট কইরা খাইলো। ছাত্র হইছি বই পড়ার জন্য, দেশের অবস্থা বুঝে কাঁদার জন্য না। ক্যান্টিনে খিচুড়ি খাইতে খাইতে ভাবি যদি এই পড়ালেখা শেষেও চাকরি না পাই, তখন কি হবে। এই দেশে মেধার অর্থ হচ্ছে মামা চাচা, আর সেটা যদি তোমার না থাকে তাহলে রিক্সা চালায় ভাত খাও তুমি। বাইরে শত দুঃখের মাঝে একটা ইউটিউব চ্যানেল খুলছি কষ্ট করে। শুনছি ইউটিউবে নাকি ক্যারিয়ার হয়। মামা চাচাও নাই, তাই মেধাও নাই। চাকরির বাজারে আমার কোনো দামও নাই। সবাই মায়া করে একটু সাবস্ক্রাইব বাটনটা চাইবা দিয়েন, যাতে দুই বেলা দুইটা ভাত খাইতে পারি। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। ভাবতেছি ঠিক মতো ভাইরাল না হইলে আর সাবস্ক্রাইব না আসলে আর ভিডিওই বানাবো না। সবাই মায়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন।